আর আমার যেই ক্যারেক্টারটা, আমরা আসলে অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু আমরা কাজ করতে পারি। অনেক কষ্ট করে আমরা এই জায়গায় আসছি, বাবু ভাই এই জায়গায় আসছে অনেক কষ্ট করে। আমাদের মধ্যে সততা আছে, বাবু ভাইয়ের মধ্যে সততা আছে। বাবু ভাইয়ের মুখ দিয়ে কি বলবে না বলবে আমি জানি না, বাবু ভাইকে আমি বলে দিই যে ওনার মধ্যে সততা আছে, অনেক কষ্ট করেন, অনেক কাজ করেন, মিথ্যার ধারধারি নাই। তবে এইখানে আমার এক ভাই অনেক বড় প্রশ্ন করেছেন, মানে ওনার মনের কথাগুলো প্রকাশ করার চেষ্টা করেছেন যে আমরা বিজিএমইতে ভালো আছি না খারাপ আছি। টাকা পয়সা ইউক্রেন যুদ্ধের পর থেকে আসলে আমরা টাকা পয়সার প্রবলেমে আছি। সেটা আমাদের দেশের কোনো পলিটিক্যাল প্রবলেম না, এটা ইন্টারন্যাশনাল মার্কেটের প্রবলেম। ইন্টারন্যাশনাল মার্কেটে ইউক্রেন যুদ্ধের পরে যেভাবে ধস নেমেছে অর্থনীতিতে, গার্মেন্টসে এসে এটা মানে আমরা ভোগ করতেছি এই কষ্টটা গার্মেন্টস মালিকরা। 2023 সালে ডিসেম্বরে একসাথে 54% থেকে 60% বেতন বেড়ে গেল গার্মেন্টসে। একই সাথে গ্যাস বিল 12 টাকার থেকে 32 টাকা 50 পয়সা পার ইউনিট বেড়ে গেল। যিনি সরকারের দায়িত্বে ছিলেন তিনি আসলে গার্মেন্টসের বেতন বাড়াতে হবে দেশের পরিস্থিতির উপরে ভিত্তি করে। আমি বলবো ওয়ার্কারের জন্য এটা ঠিক করেছে। গ্যাস বিল বাড়াতে হবে, গ্যাসের দাম বেড়ে গেছে ইন্টারন্যাশনাল মার্কেটে, আমরা গ্যাস ইম্পোর্ট করে আনি, আমি বলবো ঠিক করেছেন। কিন্তু গার্মেন্টস মালিকরা টাকা কোথায় পাবে এই কথাটা বলার তো কেউ নেই। সবই ঠিক করেছে। ওয়ার্কারের জন্য 39টা সংস্থা আছে বাংলাদেশে, 39টা সংস্থা যারা নাকি প্রতিদিন চেক করে, আনঅ্যানাউন্সমেন্ট অডিট চেক করে আমরা 7 ওয়ার্কিং ডেতে বেতন দিয়েছি কিনা, যার 1 বছর পূরণ হলো তার 5% ইনক্রিমেন্ট হলো কিনা, গভর্নমেন্ট থেকে যতগুলো সার্কুলার দেওয়া হয় এই সার্কুলার গুলো ওয়ার্কারের জন্য বাস্তবায়িত হচ্ছে কিনা, প্রত্যেকটা জিনিস চেক করার জন্য 39 সংস্থা বাংলাদেশে আছে।